নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি লাউ পাতা বাটা। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই লাউ পাতা বাটা। লাউ পাতা বাটা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ লাউ পাতা। আর এই লাউ পাতাগুলো বাটার জন্য একটু কচি দেখেই নিতে হবে। দেখুন আমি এখানে কচি দেখে বেশ কিছুটা লাউ পাতা নিয়ে নিয়েছি। তারপর এই লাউ পাতার যে ডাঁটিটা আছে আমি সেই ডাঁটিটাকে কেটে বাদ দিয়ে দেব। আপনারা চাইলে এই ডাঁটিটা সমেতই বাটা করতে পারেন। তো আজকে আমি এই ডাঁটিটা বাদ দিয়ে শুধু পাতাগুলোই বাটা করব। এরপর একটা ছুরি দিয়ে আমি এই ডাঁটিগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই লাউ পাতাগুলো ভালো করে একটু দেখে নিতে হবে। এই পাতার মধ্যে ছোট ছোট পোকা থাকে, পোকাগুলোকে ভালো করে বেছে ফেলে দিতে হবে। তো এইভাবে আমি একটা একটা করে সমস্ত পাতাগুলোর ডাঁটিগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখুন সমস্ত পাতা থেকে ডাঁটিগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর এই পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন সমস্ত পাতাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাউ পাতা বাটার জন্য পাতাগুলো কীরকম ছোট করে কেটে নিলে পাতাটা সিদ্ধ করে নেওয়ার পর যখন বাটতে হবে তখন পাতাগুলো খুব সুন্দরভাবে বাটা যায়। তারপর এই পাতাগুলো একটা সাইডে রেখে এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু আমি এখানে পাতার পরিমাণটা একটু বেশি নিয়েছি, আমি এখানে 8-10টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 চামচ হলুদ সর্ষে আর হাফ চামচ পরিমাণ কালো সর্ষে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই সর্ষেটা নিয়ে নিলাম। তারপর এই কাঁচা লঙ্কা আর সর্ষেটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এখানে পাতাটা সেদ্ধ করার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম লাউ পাতার টুকরোগুলো। সমস্ত পাতার টুকরোগুলো দিয়ে ভালো করে একটু জলের সাথে পাতাগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। পাতাগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এই পাতাগুলোকে আমি 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর পাতাগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আর যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা অল্প একটু এর মধ্যে রয়ে গেছে আর বাকিটা সব জলটা টেনে গেছে। তো এই জলটাকে আমি আর টানাবো না, এই জল সমেতই পাতাগুলোকে আমি ঢেলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর পাতাগুলোকে পেস্ট করে নেব। দেখুন পাতাগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর এই পাতাগুলো পেস্ট করার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার। এই জারের মধ্যে আমি এই পাতাগুলোর থেকে অর্ধেকটা পরিমাণ পাতা নিয়ে নিচ্ছি। অর্ধেকটা পরিমাণ পাতা নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি 10টা চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সেই চিংড়ি মাছগুলোকে এই পাতার সাথে দিয়ে দিলাম। এরপর এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন সমস্ত পাতাটার মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরপর এই লাউ পাতাটা ভেজে নেওয়ার জন্য এখানে উনানে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ পাতার পেস্টটা। গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়ামে করে দিয়েছি। সমস্ত পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এই লাউ পাতা বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো।
হলুদের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এই পাতা বাটার সাথে হলুদ গুঁড়োটাকে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আমি 5 মিনিট রান্না হতে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর এই পাতা বাটার মধ্যে যে জলটা ছিল সেটা অনেকটাই টেনে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আরও 5 মিনিট আমি এটা রান্না হতে দিচ্ছি। 5 মিনিট পর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর দেখুন জলটা অনেকটাই টেনে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা। কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা আমি এই পাতার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু এই সর্ষে বাটাটা এই পাতা বাটার সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে দিয়েছি। সর্ষে বাটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে দিয়ে দিতে হবে, কারণ সর্ষে বাটার একটা সুন্দর গন্ধ হাই হিটে দিয়ে এটা করলে গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য এটাকে লো হিটে রেখে আমি এই সর্ষে বাটাটা পাতা বাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তারপর আরও 3 থেকে 4 মিনিট এটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন এখন কড়াই থেকে এই পাতা বাটাটা ছেড়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে এই পাতা বাটাটা একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, একবার হলেও রসুন ছাড়া এইভাবে সর্ষে বাটা দিয়ে লাউ পাতা বাটা করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আর যদি আপনারা নিরামিষভাবে করতে চান তাহলে চিংড়ি মাছটা দেবে না, চিংড়ি মাছটা ছাড়াই এই পাতাটা বেটে নেবেন সর্ষে বাটা দিয়ে, খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। তো বন্ধুরা, আজকে আমার এই লাউ পাতা বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।